হাফিজুল তো বিজেপি 2-1 মাস আগে জয়েন করেছিল, সেটা আমি জানতাম, কিন্তু তার যে এই পরিণতি হবে সেটা তো কেউ ভাবেনি। আর সে যে জয়েন করেছে সেও নিশ্চয়ই একটা মানে উত্তপ্ত হয়ে গিয়েই করেছে, লোককে ভয় দেখানোর জন্য। এবং ধর থেকে মুন্ডু আলাদা করে মুন্ডু নিয়ে চলে যাওয়া হয়েছে। এটা কিরম, আমরা কোন যুগে বাস করি? নৃশংস ভাবে খুন হয়েছে। যদি আমি খুন করি আমি রেখে দিয়ে চলে যাব, আমি মুন্ডু নিয়ে যাচ্ছি, মানে এটা কি সাংঘাতিক পারভার্সন, মানে এটা একটা সেডিজম, মানে এটা মানুষ আজকের দিনে করতে পারে আমি না দেখলে ভাবতে পারতাম না। প্ল্যান করা, এ তো যদি অন্য দোকানকে পুলিশ এসে বলে থাকে যে বন্ধ রাখো আর ওই দোকানটাই খোলা রাখো, তাহলে তো এটা সবাই জানতো আগে। নদিয়ার কালীগঞ্জে যেখানে খুন হয়ে গেলেন বিজেপি কর্মীকে গুলি করে কুপিয়ে খুন করা হয়েছে এবং তৃণমূলের বিরুদ্ধে ঘটনায় অভিযোগ তুলছে বিজেপি। দেহ আটকে রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখানো হয় সেখানে। ভোটের আগে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় খুন এমনই দাবি করছে তার পরিবার। আর আজ সকালে সেখানে গিয়েছিলেন কৃষ্ণনগর কেন্দ্রের বিজেপির প্রার্থী অমৃতা রায়। ভোটের আগে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার জন্য খুন করা হয়েছে এমনই দাবি করছে তার পরিবার, যদিও পাল্টা দাবি শাসক দলের যে পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা। তৃণমূলের গুন্ডা বাহিনী, তৃণমূলের ক্রিমিনাল ক্রাইম, তারা এসে 12 জন এসে আমার ভাইকে স্পটে প্রথমে মাজায় একটা গুলি করে, তারপরে ফের পরপর দুটো মাথায় গুলি করে আমার ভাই স্পটেই প্রাণহানি হয়ে যায়। সবাই সিপিএম করতাম, সিপিএম করার পরে আমার বড় ভাই তাকে পঞ্চায়েত প্রতিনিধি, পঞ্চায়েত মেম্বার হিসেবে তাকে ভোটে দাঁড় করায়, জিতি আমরা পঞ্চায়েত ভোটে সিপিএম থেকে আমরা জিতে থাকি। লোকসভা ভোটের কিছুদিন মাস 3 আগে আমি আমার ভাইদেরকে সবাইকে নিয়ে বিজেপিতে চলে যাই। বিজেপিতে যাওয়ার কারণে এই আমাদের এই ফল। পুলিশের উপরে আমরা আস্থা রাখতে পারছি না, আমরা সিবিআই তদন্ত চাই। যে কোনো দেখুন খুনই আমরা সমর্থন করি না। এটা যে এখন যা দিনকাল পড়েছে, এখন রাজনৈতিক রং চড়ানো একটা অভ্যেস হয়ে গেছে সব রাজনৈতিক দলে। কিছু হলেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মেরেছে, তারা বিজেপি কর্মী বলে দাবি করছেন। খুব ভালো কথা, তার অতীতটাকে জানতে হবে, তিনি কোন দলের সমর্থক ছিলেন সেটা আগে জানুন, তার বায়োডাটাটা কি। পুলিশ তো তদন্ত করবে, উঠে আসবে সমস্ত তথ্য। রাজনৈতিক খুন এটা নয়, সম্পূর্ণভাবে দুষ্কৃতীদের ঘটনা। পুলিশ তদন্ত করছে, তদন্ত করলে বেরিয়ে আসবে।